বর্তমান পরিস্থিতিতে অনেকের মনে এই যুদ্ধেতে কি করা উচিত, কিভাবে থাকা উচিত। আমার মতে এখন স্বামীজিকে অনুসরণ করা উচিত। স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ঐক্য ও বৈচিত্র্য, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি সম্পর্কে তার চিন্তাধারা খুবই গভীর ও মানবতাবাদী ছিল। বিশ্ব একটি মহা ঐক্যের প্রকাশ, যেখানে বৈচিত্র্য সেই ঐক্যের সৌন্দর্য। স্বামী বিবেকানন্দ মনে করতেন জগতে নানা রকম মানুষ, ধর্ম, সংস্কৃতি থাকা সত্ত্বেও একটি ঐক্য বিদ্যমান। সেই ঐক্যই ঈশ্বরের প্রকাশ। বৈচিত্র্যই প্রকৃতির নিয়ম, কিন্তু সেই বৈচিত্র্যের মাঝেই আছে চিরন্তন ঐক্য। তিনি বিশ্বাস করতেন প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের বাস। ধর্ম, জাতি, ভাষা যাই হোক না কেন, সব ধর্মেই সত্য, তবে তারা আলাদা আলাদা পথ। এই বক্তব্যের মাধ্যমে তিনি বৈচিত্র্যের মধ্যে স্বীকৃতি দিয়ে সকল ধর্মকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন। একত্ব জ্ঞানে জাতি গঠিত হয়, বিভেদের পথে জাতি ধ্বংস হয়। তিনি চেয়েছিলেন ভারতবাসী যেন নিজেদের মধ্যে জাত পাত ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একসঙ্গে দেশ গঠনে এগিয়ে আসে। তাই বর্তমান যুগে স্বামীজিকে অনুসরণ করা উচিত। অনুসরণের মধ্যে আমাদের উচিত, স্বামীজি বলছেন, ইউনিটি ইন ভ্যারাইটি ইজ দি প্ল্যান অফ নেচার। বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, এটাই প্রকৃতির প্রকল্প। তিনি আরো বলছেন, we must learn that all religions are expressions of the same truth. আমাদের শিখতে হবে সব ধর্ম একই সত্যের বহিঃপ্রকাশ। Each soul is potentially divine. প্রত্যেক আত্মা অন্তর্নিহিতভাবে দেবত্বপূর্ণ। We are all one. The more we think ourselves different from one another, the more mischief we do. আমরা সবাই এক। যত বেশি আমরা নিজেদের পৃথক ভাবি, ততই ক্ষতি করি। তাই বর্তমান যুগে আমাদের স্বামীজিকে প্রাধান্য দেওয়া উচিত, স্বামীজির পুস্তক পড়া উচিত। এবং স্বামীজি যে ভারতবর্ষকে ভালোবাসে, তারও অনেক কিছুই আমরা স্বামীজির মধ্যে পাই। আমরা কমপ্লিট ওয়ার্কসে পাই, unity in variety is the plan of nature, and the Hindu has recognized it. এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে হিন্দু ধর্ম বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন ধর্ম, জাতি, ভাষা, সংস্কৃতি থাকা সত্ত্বেও মানব জাতির মধ্যে একটি মৌলিক ঐক্য বর্তমান। তিনি আরো বলেন, ইউনিটি ইন এ ভ্যারাইটি ইজ দ্য প্ল্যান অফ দি ইউনিভার্স। এই উক্তি থেকে বোঝা যায় যে সমগ্র বিশ্ব জুড়ে বৈচিত্র্যের মধ্যে একটি ঐক্য বিরাজমান,
যা সৃষ্টির মূল পরিকল্পনা। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে প্রতিটি আত্মা অন্তর্নিহিতের দেবত্বপূর্ণ। তিনি বলেন, এই সোল ইজ পটেনশিয়ালি ডিভাইন। এই ধারণা অনুযায়ী প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরের সত্য বিদ্যমান, যা মানব জাতির মধ্যে একটি মৌলিক ঐক্যের প্রতিফলন। তিনি আরও উল্লেখ করেন, উই আর অল ওয়ান। The more we think ourselves different from one another, the more mischief we do. এই উক্তি থেকে বোঝা যায় যে নিজেদের মধ্যে পার্থক্য ভাবা যত বেশি হবে, ততই সমাজে বিভেদ ও অশান্তি বৃদ্ধি পাবে। স্বামী বিবেকানন্দের এই দৃষ্টিভঙ্গি আমাদের শিক্ষা দেয় যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে পাওয়াই মানব জাতির প্রকৃতি ধর্ম। এ আদর্শ অনুসরণ করে আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি। তাই স্বামীজিকে বারবার আপনারা অনুসরণ করুন, কাজ দিবে। সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে আছে তন ভুলিছ আপন জনে মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ। প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দোষ
দস্যুগান লোভ মোহ আদি পথে দস্যুগান পথিকের করে সর্বস্ব মোশন পরম যতনে রাখরে প্রহরী সমদম দুই জনে মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম শ্রান্ত হলে তথা করিবে বিশ্রাম পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থ নিবাসী গানে যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণপণে দিও দোহাই রাজার যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণপণে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে মন চল নিজ নিকেতনে মন চল নিজ